সরকারি কর্মীর স্বীকৃতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমকাজে সম বেতন, পূর্ব ঘোষণা মতো দ্রুত অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া, শূন্য পদে নিয়োগ সহ মূল 10 দফা সহ বেশ কিছু দাবিতে রানীবাঁধ শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দিলেন সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির সদস্যরা। শুক্রবার রানীবাঁধ বাজারে মিছিল করে তারা ব্লক শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের দপ্তরে যান ও নিজেদের দাবিপত্র তুলে দেন। ওয়ার্কার হেল্পাররাকে সব কাজ করানো হয়। দুয়ারে সরকার থেকে একবারে জন্ম মৃত্যু, একবারে কন্যাশ্রীর উপস্থিত থেকে করে শুরু করে কিশোরের সব কাজগুলো আইসিডিএস ওয়ার্কার ভোটের হয়। সরকারি কর্মচারী স্বীকৃতি নেই, ভোটের ডিউটির পয়সাও দেওয়া হয়নি সময় মতো। দায়িত্ব। এদিনের ডেপুটেশনে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সমিতির পক্ষে পর্ণা মাহাতো, রীনা দাসরা বলেন, তলায় যেহেতু সেন্টার উনুন আর কি, সেহেতু যখন হয়তো রান্না চাপালাম, তারপরে হয়তো বৃষ্টি চলে এলো, আমাকে হয়তো ছাতা ধরে সেই উনুনের কাছে দাঁড়িয়ে থাকতে হয়। এবং আমার সেন্টারে বিশেষ করে সহায়িকা নেই এবং ফাঁকা জায়গা সেন্টার, মানে আমার এতটাই অসুবিধা হয়, মানে খুবই অসুবিধা হয়, মানে কি বলবো। আর এই পোষণ টাকার কাজ করতে হয়, খাতাপত্র করতে হয়, এবং এবারে এই কেওয়াইসি দিচ্ছে, মানে এইসব নিয়ে খুবই সমস্যা। জ্বালানির তো টাকা পাওয়া যায় না 5 মাস ধরে, রিচার্জ, ইনসেন্টিভ এগুলো সবই অনিয়মিত। ডিম সবজি বেতন, মানে যেটা অনারিয়াম পাই আমরা, সবই জানানো হয়েছে, অফিসে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছিল, মানে পঞ্চায়েত অফিসে দরখাস্ত দেওয়া হয়েছিল, এবং উপপ্রধান যিনি ছিলেন তিনি মানে ফিল্ডে এসে দেখে গেছেন, ছবি তুলে গেছেন, ওইখানে শেষ, তার কোনো ব্যবস্থা আরও হয়নি। গাছতলা সেন্টার হয়, নির্দিষ্ট সময়ে আমাদের বিল বেতন দেওয়া হয় না। তারপর আমাদের সিডিপিও সাহেব তো মানে কি বলবো, জ্বালানি বিল 5 মাস ধরে আমাদের দেয়নি। আমাদের ইনসেন্টিভের টাকাও তো 6 মাস, এখন 7 মাস হয়ে গেল দেয়নি। বিভিন্ন সেন্টারে বাসনপত্র নেই, তারপরে বসার আসন নেই, সেন্টার ঘর নেই, বিভিন্ন সমস্যা। হেল্পার সহায়িকা নেই। আমার সেন্টারে প্রচুর অসুবিধা, যেমন আমাকে তো নদী পেরিয়ে সেন্টার যেতে হয়। একটা নদীতে আমাদের অফিসে বলা হয়েছে ওই নদী পেরিয়ে যেতে হবে, কিন্তু আমার 200 টাকা খরচা। নদী পেরিয়ে অন্যদিকে ঘুরে গেলে আমার 200 টাকা খরচা হবে। প্রতিদিন 200 টাকা করে খরচা করে ওই সেন্টারে যাওয়া আমার খুবই অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আর আমার 300 টাকার গড়ে বেতন, তাহলে আমার থাকবে কোথায়? তাহলে আমি কাজ করব না আমি সেন্টার ছেড়ে দেবো? আমি নিজেই ভাবতে পারছি না। আমাকে বলছে যেতে হবে, যেভাবেই হোক যেতে হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রানীবাঁধ।